অসংখ্য শুকরিয়া মোহাম্মদ আবু জাফর ভাইকে। তো এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে। তো এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ আব্দুর রহমান। পরবর্তী আকর্ষণ মোহাম্মদ জহিরুল ইসলাম। তার আলোচ্য বিষয় হলো হানাফি মাযহাবের উপরে আহলে হাদিসের অভিযোগ সমূহ এবং উক্ত অভিযোগের খণ্ডন ও তার জবাব। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বাদ। সকলকে যথাযথ সম্মান প্রদর্শন পর ফিরে যাচ্ছি আমার আলোচ্য বিষয়ের মধ্যে, আর তা হচ্ছে হানাফি মাযহাবের উপর অভিযোগ সমূহ এবং তার খণ্ডন ও তার জবাব। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে 2/3 মানুষই হানাফি মাযহাবের উপর আমল করে থাকেন। অধিকাংশ মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করেন, কিন্তু হানাফি মাযহাব শুরু থেকে এই পর্যন্ত আহলে হাদিসদের তাদের প্রভাব বিস্তারের আগ পর্যন্ত হানাফি মাযহাবের উপর কারো কোনো ইশকাল এবং কারো কোনো অভিযোগ ছিল না। কিন্তু এই একটি সম্প্রদায় এসে হানাফি মাযহাবের উপর বিভিন্ন অভিযোগ করেছেন এবং তাদের অনেক অভিযোগ এই হানাফি মাযহাবের উপর রয়েছে। সম্মানিত সুধী, আমরা যদি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিছু কিতাব আমরা মোতালা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই মাযহাব সম্পর্কে কোনো প্রকার আপত্তি এবং কোনো ইশকাল থাকতে পারে না। যেরকম মুয়াত্তা মুহাম্মদ, কিতাবুল আসার, শরহ মাআনিল আসার, এই সমস্ত কিতাব যদি আমরা সূক্ষ্মভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে হানাফি মাযহাব সম্পর্কে কোনো ইশকাল এবং কোনো আপত্তি থাকতে পারে না। তো আহলে হাদিসদের সবচেয়ে বড় আপত্তি হচ্ছে যে হানাফি মাযহাবের অনুসারীগণ জয়ীফ হাদিসের উপর আমল করেন সহিহ হাদিস রেখে। এটা হচ্ছে অনেক বড় একটি অভিযোগ হানাফি মাযহাবের উপর। তো আমি এই অভিযোগটাকে 4টি ধারায় এর জবাব দিয়ে থাকব। সম্মানিত সুধী, তার 1 নম্বর ধারা হচ্ছে যে আমরা লক্ষ্য করে থাকব যে ফুকাহে কেরামগণ তাদের মাযহাব যখন শুরু হয়েছে, এরপরে যখন তারা চলে গিয়েছেন, এরপরে এই মাযহাবের অনুসারীরা যখন কিতাব রচনা করেছেন, তো সেই কিতাবের মধ্যে যখন কোনো মাসআলা তারা ইস্তেমবাত করতে গিয়েছেন, তখন সেই মাসআলার সপক্ষে তাদের কাছে যে হাদিস রয়েছিল সেই হাদিস তারা উপস্থাপন করেছে এবং সেই হাদিসকে লিখেছেন। কিন্তু এই হাদিসের উপর ভিত্তি করেই যে মাযহাব দাঁড়িয়েছে বা মূল মাসআলা হয়েছে, বিষয়টি এমন নয়। তো এর সপক্ষে আমি দলিল দিয়ে থাকব মুকাদ্দামা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ। তিনি মুকাদ্দামা ইবনু সালাহর 25 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি হাদিসের উপর আমল করতে চায়, কিংবা যদি কোনো ব্যক্তি তার মাযহাবের সপক্ষে কোনো মাসআলার ব্যাপারে যদি কোনো হাদিস দিয়ে দলিল পেশ করতে চায়, তাহলে যেন সে তার এই দলিলগুলো তার মাযহাবের যে মূল কিতাব রয়েছে সেই মূল কিতাবের সাথে সে মুওয়াজানা করবে, অর্থাৎ মিলাবে, দেখবে তার হাদিস আর ওই হাদিস ঠিক আছে কিনা। তো এই যে দেখেন ইবনু সালাহ রাহিমাহুল্লাহ উনি যে বলেছেন যে তার যে হাদিস রয়েছে এবং তার মাযহাবের যে মূল কিতাবের মধ্যে যে হাদিস রয়েছে, এই দুইটাকে একসাথে মিলাবে। তো এর দ্বারাই বোঝা যাচ্ছে যে পরবর্তীতে যারা কিতাব রচনা করেছেন তারা অবশ্যই তাদের নিজস্ব হাদিস, অর্থাৎ তাদের কাছে যে হাদিস ছিল সেই হাদিসগুলো দ্বারাই তারা প্রমাণ পেশ করেছেন। দ্বিতীয়তে আমি দলিল হিসেবে পেশ করব ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বাদাইউল ফাওয়ায়েদের 1 নম্বর ফাওয়ায়েদে তিনি বর্ণনা করেছেন, তিনি 1 নম্বর ফাওয়ায়েদে বর্ণনা করেছেন যে লা শুফাআতা লিন নাসরানি, অর্থাৎ খ্রিস্টানদের জন্য কোনো শুফা দাবি করা যাবে না, তারা শুফা দাবি করতে পারবে না, এই একটা দলিল দিয়েছেন। অথচ এটা হচ্ছে একটি তাবির উক্তি। তো এই যে লা শুফাআতা লিন নাসরানি, এই যে একটা উক্তি আছে, এই উক্তিটাকে জনৈক আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের দলিল হিসাবে তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। অথচ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি জানতেন যে এটা কখনো
তার মাযহাবের কিংবা তার মাসআলার মূল দলিল হতে পারে না, কিন্তু জনৈক আলেম তিনি এটাকে দলিল হিসেবে লিখেছেন। তো এই দুইটি দলিল দেওয়ার পরে অবশ্যই আপনাদের বুঝে আসবে যে হানাফি যদি কোনো ব্যক্তি তার মাযহাব সম্পর্কে কোনো কিতাব রচনা করেছেন, তখন দলিল হিসেবে তার কাছে যে হাদিসটা ছিল সেই হাদিসই প্রমাণ করেছেন। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযুক্ত করা হয় হানাফি মাযহাবকে, কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাসআলা ইস্তেমবাত করে গিয়েছেন, কিন্তু মাসআলা কোন হাদিস থেকে তাখরিজ করেছেন, কোন হাদিস থেকে বের করেছেন সেটা উনি উল্লেখ করে যান নাই। এরকম ভাবে ইমাম মালিক এবং ইমাম আহমদ তারা নিজস্ব কোনো কিতাব লিখে যান নাই মাসআলার ব্যাপারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল উমের মধ্যে কিছু মাসআলা লিখে গিয়েছেন এবং তার সপক্ষে তার নিজস্ব দলিল দিয়েছেন, কিন্তু সমুদায় দলিল ওখানে পেশ করা হয়নি। এই কারণে পরবর্তীতে যারা রচনা করেছেন সেখানে তারা নিজস্ব হাদিস লিখেছেন, যার কারণে আমরা ওই হাদিসগুলোকে যদি আমরা জয়ীফ বলি তাহলে এটা নিছক কোনো মাযহাবের যে ইমাম রয়েছে তার ব্যাপারে কোনো ইশকাল এবং আপত্তি করার সুযোগ থাকবে না। এটা হচ্ছে প্রথম ধারা। দ্বিতীয় ধারা হচ্ছে যে প্রথমে যে মাযহাবের যে ইমাম রয়েছেন সেই ইমাম যখন কোন হাদিসের উপর ইস্তেমবাত করে যখন কোনো মাসালা বের করছেন তার যুগ রয়েছে অনেক আগে। এর পরবর্তী যুগে যে সমস্ত কিতাব রচনা হয়েছে, হাদিসের কিতাব, সিয়া, সুনান, পরে মাজামে, এই সমস্ত কিতাব যে রচনা হয়েছে, এখন এই কিতাবের মধ্যে যদি কোনো হাদিস দেখে আমরা আমাদের মাযহাবের ইমামের উপর যে ইশকাল করে থাকি তাহলে এটা নিছক বোকামি হবে। তো এর সপক্ষে দলিল দিব যে হানাফি মাযহাবের কিতাব হচ্ছে হেদায়া। হেদায়ার মধ্যে একটা হাদিস আছে, হেদায়ার প্রণেতা উনি উল্লেখ করেছেন ইদরাউল হুদুদা বিশুবাহাত, যে এই হাদিসটা উনি তাখরিজ করেছেন মারফু হিসাবে, কিন্তু ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ তিনি পরবর্তীতে এসে এই হাদিসকে তাখরিজ করেছেন মাওকুফ হিসাবে। যেহেতু হেদায়ার মধ্যে মারফু হিসেবে আসছে আর পরবর্তীতে জাইলাই রাহিমাহুল্লাহ তিনি নসবুর রায়ার মধ্যে এই হাদিসটাকে উল্লেখ করেছেন মাওকুফ হিসেবে, যখন মারফু আর মাওকুফের মধ্যে বেশকম হয়েছে তখন ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি এভাবে খুঁজে হানাফি মাযহাবের উপর অনেক ইশকাল, অনেক আপত্তি করেছেন, যেটা তার স্বভাবচরিত অভ্যাস ছিল। এরকম ভাবে এই হাদিস ইদরাউল হুদুদা বিশুবাহাত এর সপক্ষে এটা মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি ছিল এবং আরো বিভিন্ন সাহাবী এটা বর্ণনা করেছেন। তো এটা তরক করতে হবে কেন? এর মাঝে একজন ইবনে আবি ফারওয়া তিনি একজন রাবী উনি ছিলেন, যার কারণে এই হাদিসটা তরক করা হয়েছে। অথচ এই ইবনে ফারওয়া উনি ইমাম আবু হানিফার পরের জামানার লোক। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি যে তাখরিজ করেছেন, উনি এই মাসালা থেকে যে মাসালা ইস্তেমবাত করেছেন, এক্ষেত্রে তার উপরে কোনো অভিযোগ দেওয়া যায় না। এরপরে বিশিষ্ট মুহাক্কিক ইবনুল হুমাম ফাথুল বারির মধ্যে এই যে ইদরাউল হুদুদা বিশুবাহাত এর সপক্ষে দলিল পেশ করেন, যে আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজ মাসলামি রাহিমাহুল্লাহ উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাদিসের ব্যাপারে মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বলেছিলেন হয়তো তুমি চুম্বন করেছো কিংবা তুমি তাকে স্পর্শ করেছো অথবা কোনো মর্দন করেছো, এটা হবে, কিন্তু যাতে এই কৌশলগুলো শিখিয়েছেন যাতে করে তার স্বীকারোক্তিতে যেন তিনি ফিরে আসেন। এগুলো তিনি এই ইদরাউল হুদুদা বিশ্ববাদ এর সপক্ষে বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়। এই ব্যাপারে আরো অনেক কথা রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে তৃতীয় ধারায় চলে যাচ্ছি। এরপরে তৃতীয় ধারা হচ্ছে যে ফুকাহায়ে কেরাম ওনারা ঠিক আছে যে জয়ীফ হাদিস দ্বারা ওনারা দলিল দিয়ে থাকেন, সেটা কখন? যখন এর সপক্ষে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআনের মধ্যে সুস্পষ্ট বর্ণনা থাকে। যেরকম ভাবে আজকে আমরা একটা হাদিস পড়েছি ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসসাক, এটা মূলত একটা উক্তি, একজন তাবির উক্তি। তো এটাকে দলিল হিসাবে গ্রহণ করেছে ফুকাহায়ে কেরাম। কেন গ্রহণ করেছেন? যে এটা এর সপক্ষে কোরআনের মধ্যে দলিল রয়েছে যে এই তালাকের মালিক যে পুরুষেরা, এ ব্যাপারে কোরআনের মধ্যে অনেক আলোচনা রয়েছে, এই কারণে এটাকে জয়ীফ হওয়া সত্ত্বেও এই হাদিসকে গ্রহণ করেছেন। দ্বিতীয় একটি দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ইজা দাখালাল খালা লাবিসা হিজাআহু ওয়া গাত্তা রাসাহু, এটাও একটি জয়ীফ রিওয়ায়াত যে টয়লেটে গেলে যে মাথা ঢেকে যেতে হবে, এ ব্যাপারে এই দলিলটা খুবই জয়ীফ, কিন্তু এটাও গ্রহণ করেছেন ফুকাহায়ে কেরাম। কেন গ্রহণ করেছেন? এর সপক্ষে
বুখারীর মাগাজির মধ্যে দলিল রয়েছে যে ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফিকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন ফাআকবালা হাত্তা দানা মিনাল বাবি সুম্মা তাকনা বিসাউবিহি কান্নাহু ইয়াকদি হাজাতান, যে তিনি দরজার নিকটে এমন ভাবে মাথা ঘুরে বসে আছিলেন যেন মনে হচ্ছে যে সে কি করছেন, ইস্তেনজা করতেছিলেন। তো এইগুলো হাদিস জয়ীফ হওয়া সত্ত্বেও তিনি মাযহাবের ইমামরা গ্রহণ করেছেন। কেন? যে এর সপক্ষে মজবুত হাদিস রয়েছে এবং কোরআনে এর বর্ণনা রয়েছে। চতুর্থ ধারা হচ্ছে ফুকাহে কেরাম আসলেই কখনো কখনো জয়ীফ হাদিস গ্রহণ করেন, কিন্তু কখন? যখন এর ব্যাপারে স্পষ্ট কোনো শক্তিশালী হাদিস কিংবা কোরআনে এর কোনো বর্ণনা থাকে না। তো এই ধারা অনুসরণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামাজের মধ্যে অট্টহাসি এবং মধুর যাকাত দিতে হবে, এই দুইটি মাসালা সেখান থেকে ইস্তেমবাদ করেন। তো এই চারটা ধারা যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই আমাদের বুঝে আসবে যে হানাফি মাযহাবের উপরে কোনো আপত্তি থাকতে পারে না। তারা অবশ্যই যেখানে সহিহ হাদিস আছে সেই সহিহ হাদিসের উপর আমল করেই তার উপরে মাসালা ইস্তেমবাদ করেছেন। আরো অনেক ইশকাল এবং আপত্তি রয়েছে, সময়ের স্বল্পতার কারণে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য শুকরিয়া মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে, তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনালেন।